দর্শক, তাপপ্রবাহের খবর জানাতে বাগেরহাট থেকে সরাসরি যোগ দিচ্ছেন আরিফুল ইসলাম এবং একই সঙ্গে টাঙ্গাইল থেকে সরাসরি যোগ দিচ্ছেন মাসুদ রানা। প্রথমে চলে যাচ্ছি বাগেরহাটে। আরিফ, সেখানকার তাপমাত্রা সর্বোচ্চ কত এখন? 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। আমি এখন বাগেরহাট শহরেই আছি। আপনি জানেন যে উপকূলীয় জেলা বাগেরহাট, এই বাগেরহাটে কিন্তু দিন যতই গড়াচ্ছে ততই কিন্তু প্রকৃতি বিরূপ আচরণ শুরু করেছে। এখানে যারা সচেতন মহল আছে, পরিবেশবিদ যারা আছে, তারা জানিয়েছে যে আমরা দিন গাছপালা কিন্তু আমরা যেভাবে কর্তন করছি সেভাবে লাগাতে পারছি। এরপরে এখানে কিছু পুকুর আছে, প্রাচীন আমলের পুকুর। সেই পুকুরে সবসময় আপনার জলবদ্ধতা থাকে অথবা সেখানে পানি থাকে। সেই পুকুরগুলো ভূগর্ভস্থ থেকে বালু উত্তোলন করে কিন্তু সেই পুকুর ভরাট করে সেখানে এখন মরুভূমির মতো হয়ে গেছে। সেখানে কিন্তু এখন গাছও নাই, পানিও নাই। তো এই অবস্থায় কিন্তু প্রকৃতি এই আচরণ শুরু করে, যেটা ক্ষতির জন্য আমরাই দায়ী বলে এখানে যারা বিশেষজ্ঞ তারা জানিয়েছেন। তবে আমি কিছু আগে কথা বলেছি বাংলার আবহাওয়াবিদ, যিনি ওখানে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আছেন, হারুনা রশিদ, তার সাথে আমার কিছু আগে কথা হয়েছে। তিনি আমাকে জানিয়েছেন যে কয়েকদিন ধরেই কিন্তু আসলে বেশ তাপমাত্রা কিন্তু বাগেরহাটে এই উপকূলীয় এলাকায় মংলা বন্দর সহ বাগেরহাট জেলায় কিন্তু আপনার বেশ বিরাজ করছে। তো এখন 12টা থেকে কিন্তু 40 ডিগ্রির উপরে কিন্তু এই তাপমাত্রা কিন্তু এখন বেড়েই চলেছে। এবং এক্ষেত্রে তিনি জানিয়েছেন যে এখানে যারা বাগেরহাটের যারা সাধারণ মানুষ যারা আছে, যাদের একদম ঘরের বাইরে না গেলে নয়, তারা ঘরের বাইরে যেন না যায়। আর তাছাড়া কিছু মানুষ আছে যারা খেটে খাওয়া মানুষ, যেমন জমিতে ধান আছে, ধান নাই, ধান কাটতে হলে তাদের সেখানে যেতেই হবে। পাশাপাশি জেলা প্রশাসনের সাথে আমি কথা বলে জেলা প্রশাসক জানিয়েছেন যে আমরা সিভিল সার্জনের সাথে কথা বলেছেন জেলা প্রশাসন, এবং শিশুরা, বিশেষ করে শিশুরা যেন বাইরে না যায় এবং যারা বাড়ির বাইরে যাচ্ছে তারা যেন ছাতা ব্যবহার করে এবং ঠান্ডা পানি এবং স্যালাইন যেন বেশি বেশি তারা পান করে। এবং এই গরমের হাত থেকে রক্ষা করতে হলে কিন্তু নিজেকেই রক্ষা করতে হবে, তাছাড়া কিন্তু আসলে এইটা সম্ভব না। তবে এখন 12টার পরে সময় যত যাচ্ছে তাপমাত্রা কিন্তু আসলেই বেড়েই চলেছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে বাগেরহাট মোংলার হারুনা রশিদ সাহেব। এই ছিল বাগেরহাটের সর্বশেষ। আরিফ, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। এবার জেনে নেব টাঙ্গাইলের পরিস্থিতি। সেখান থেকে যুক্ত হচ্ছেন মাসুদ রানা। মাসুদ, আপনার এখানে কি অবস্থা দেখছেন? শাকিল, সারা দেশের ন্যায় টাঙ্গাইলেও কিন্তু ব্যাপক তাপদাহ শুরু হয়েছে। গতকাল বিকেল 3টার দিকে টাঙ্গাইল আবহাওয়া অফিস জানিয়েছিল 41 তাপ প্রবাহ, যেটি সেই তাপ প্রবাহ রয়েছে, এবং এই আবহাওয়া এখন পর্যন্ত কিছুটা কম থাকলেও কিন্তু সামনে আরো বাড়তে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অফিস। এখন পর্যন্ত আবহাওয়া অফিসের সত্য মতে 3টার পরে আমরা জানতে পারবো যে আজকের যে তাপমাত্রা সেটা কত, সর্বোচ্চ কত, এবং গতকাল যে 40 যে তাপমাত্রা ছিল সেটা কিন্তু এ বছরের সর্বোচ্চ তাপমাত্রা টাঙ্গাইল জেলার জন্য। আপনাকে আরেকটু জানিয়ে রাখি, এই যে তাপমাত্রা যতই বৃদ্ধি পাবে ততই কিন্তু এই টাঙ্গাইলের যে খেটে খাওয়া মানুষ যারা দিন আনে দিন খায় তাদের কিন্তু খুব কষ্টকর হয়ে পড়ে এই তাপ প্রবাহের কারণে। এবং এই তাপ প্রবাহ যদি বাড়তে থাকে তাহলে কিন্তু একটা সময় তাদের অনেক কষ্ট হয়ে যাবে এই খেটে খাওয়া মানুষদের জন্য। এই খেটে খাওয়া মানুষের পাশাপাশি কিন্তু এখানে যারা শিশু রয়েছেন তাদেরকে সর্বোচ্চ ঝুঁকিতে থাকেন। তার কারণ আগামীকাল থেকে কিন্তু এই প্রাথমিক যে শিক্ষা যে কার্যক্রম রয়েছে সেটা কিন্তু শুরু হতে যাচ্ছে, এবং স্কুল কলেজ সবই আগামীকাল থেকে শুরু হবে। এবং এই শুরু হওয়ার পরে কিন্তু এই তাপপ্রবাহ যদি বাড়তে থাকে তাহলে কিন্তু শিশুরা সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকবে। এই চাপের কারণে কিন্তু হিট স্ট্রোকের একটি ব্যাপক ঝুঁকি থাকে এই শিশুদের জন্য। আমি টাঙ্গাইলের জেলা প্রশাসক সহ স্থানীয় কয়েকজনের সাথে কথা বলেছি, বিশেষজ্ঞ ডাক্তারদের সাথে কথা বলেছি। তারা আমাকে জানিয়েছেন যদি কোনো কারণে তাপপ্রবাহ 40 ডিগ্রির উপরে চলে যায় তাহলে অবশ্যই প্রত্যেকটি শিশুকে যেন নিরাপদ স্থানে, ছায়াযুক্ত স্থানে রাখা হয়, এবং তারা যেন বাড়ির বাইরে না বের হয়, এবং যারা বয়স্ক আছেন তারাও যেন বাড়ির বাইরে বের না হয়। এবং এই তাপপ্রবাহ থেকে বাঁচার কারণে এখানে যারা রয়েছেন সবাই যেন পর্যাপ্ত পরিমাণে পানি এবং স্যালাইন পান করেন সেই পরামর্শ দিয়েছেন। এছাড়াও এখন পর্যন্ত এই টাঙ্গাইলের যে হালকা মৃদু বাতাস রয়েছে, এবং এই বাতাসের কারণে আজকের যে তাপমাত্রা সেটা কিন্তু 38 ডিগ্রি সেলসিয়াসে রয়েছে, যে কারণে এখন পর্যন্ত টাঙ্গাইলে গতকালের চেয়ে আজকে একটু কম রয়েছে। শাকিল, এই ছিল টাঙ্গাইলের সর্বশেষ তথ্য। মাসুদ, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, তাপ প্রবাহের খবর জানাতে টাঙ্গাইল এবং বাগেরহাট থেকে সরাসরি যোগ দিয়েছিলেন আমাদের সহকর্মীরা।